সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরোচ্ছি, বাড়ি এসে দৈনন্দিন জীবন শুরু। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই মর্নিং ওয়াকে বেরোচ্ছি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কালকে আর কোনো ভিডিও করিনি। এসে হঠাৎ করে খুব ওই ঠান্ডা থেকে এসে আমাদের কলকাতায় গরম ভাবটায় শরীরটা খুব খারাপ। আমার কর্তার তো সর্দিই লেগে গেছে এই ওয়েদার চেঞ্জের জন্য। যাই হোক, এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি রোজকার মতো। রেডি? তুমি রেডি? চলো বেরিয়ে পড়ি, তোমাদেরও নিয়ে বেরোই। চলো, এখন 5:35 বাজে। কিরম দিনের আলো ফুটে গেছে দেখো, এখনো স্ট্রিট লাইট অফ হয়নি। আর সেই আন্দাজে গরম পড়েছে, সকালবেলার থেকেই গরম। ভাবছি এখনই এই অবস্থা, এরপরে তো পুরো পড়ে আছে মে মাস, এপ্রিল মাস, কি যে হবে। এই গরমকালটা না ভীষণ বিভীষিকা লাগে, জানো না, খুব কষ্ট হয়। এই সকালবেলা 5:30তেই উঠে রেডি হয়ে ড্রেস করছি, তাতেই উফ গরম। আজকে দুধ নেওয়া আছে। হ্যাঁ এ বাবা, ঠিক আছে চলো, একদিন না পাবো। কর্তার এতটা এসে মনে পড়েছে মাস্ক পরলাম না। সে তো মাস্ক ছাড়া বেরোই না, বিশেষ করে বাজার গেলে তো বটেই। আজকে দুধ নেওয়া আছে, বাজার করা আছে। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কর্তার দুধ নেওয়া হয়ে গেছে, নিচ্ছে। এবার যাবো বাজারে, অনেকদিন পর বাজার যাচ্ছি। বাপরে বাপ, চলো। ভিড় দেখো দোকানে, এখন 6:10 বাজে। আমার কর্তাকে তো দেখাই যাচ্ছে না। যাওয়ার আগে সব শেষ করার পালা, এসে আবার সব ভরার পালা। মর্নিং ওয়াক কমপ্লিট, এবার বাড়িতে ঢুকবো। 1 ঘন্টা পুরো হাঁটলাম, 5:30 থেকে 6:26, প্রায় 1 ঘন্টা। বুবু লেখে নি স্টিক নোবিলস, এই তো, হ্যাঁ লিখে দিয়েছে স্টিক নোবিলস, ঠিক আছে। দেখো কুকুরগুলো এত জ্বালাতন করছে না, যার জন্য গেটের তলায় নেট দিতে হয়েছে। গেটের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে ছোট্ট ছোট্ট কুকুরগুলো। আর বলো কি ঝামেলার শেষ নেই। চলো এবার দেখতে থাকো, এক এক করে সব আরম্ভ করি, নিত্য জীবন শুরু করি। ভালোই লাগে গো, এতদিন পর করছি তো মনে হচ্ছে বেশ ভালো লাগছে। একঘেয়ে ভাবটা কেটে গেছে, আবার দিন 15 হবে যখন, তখন আবার একঘেয়ে শুরু হবে। আজকে ফ্রাইডে তো, মেয়ে আবার জিডি হাসপাতালে একদিন করে যায়, ওকে তাই একটু টিফিন দিয়ে দিই। রোজই প্রতি ফ্রাইডেতেই কিছু না কিছু করে দিই। আজকে বললো সাদা আলুর চচ্চড়ি আর লুচি, সেজন্য সাদা তেল দিয়েই করবো। অল্প একটুই দেবো, বেশি দেবো না, অল্প একটু সাদা তেল দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, খুব টেস্টি হয় এই সাদা আলুর চচ্চড়ি আর লুচি, আর কিছুই লাগে না। একটু মিষ্টি মিষ্টি করে করবো। আজকে আবার বাবানও আসবে, ফ্রাইডে মেয়ে অফিস যাবে, বাবানের জন্য রেখে দেবো, ও ডিনার করে যাবে এটা দিয়েই। বাবা এই পেলে আর ওর কোনো চিন্তা নেই। এই আমরা ছিলাম না, ওর কি মন খারাপ জানো,
ইম্মা কবে আসবে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এটার গন্ধ, আর একটু পাঁচ ফোড়ন দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক। এবার আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে চালিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। একটু জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, মাখো মাখো হয়। তারপরে যখন নামাবো একটু চিনি দিয়ে ঘাটাঘাটি করে নামিয়ে ফেলবো। আলু পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজটা দিয়ে বেশি পেঁয়াজ দেবো না, জাস্ট একটু গন্ধের জন্য। আমাদের এখানে যা গরম পড়ে গেছে না গো, মার্চের 15 তারিখে হাত করছি সকালবেলা উঠে। গরমের জন্য কি খাবো, কোনো কিছুই ভালো লাগে না। বস্তা তো বলছে আমার জন্য একটু বিউলির ডাল করো সজনে ডাটা দিয়ে, এই দিয়েই আজকে খাবো। আমি ঠিক আছে, ওর জন্য তাই করবো পরে। দাঁড়িয়ে এবার একটু জল দিয়ে গ্যাসটা ফুল করে ঢেকে দেবো। এবার ঢেকে রেখে দেবো হোক, আলুগুলোও সিদ্ধ হোক, জলটাও পুরো ঝোলটাও শুষে যাক, তারপরে একটু চিনি দিয়ে নাড়িয়ে চালিয়ে নামিয়ে হয়ে গেল সাদা আলুর চচ্চড়ি। চচ্চড়ির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। দেখো হয়ে গেল সাদা আলুর চচ্চড়ি। সাদা আর ঠিক রইল না, একটু একটু কালারিং হলো, কিন্তু হলুদের রং না। খেতে দারুণ হয়। লুচি দিয়ে দেবো, ছোটো মেয়ের জন্য দিয়ে দেবো আর লুচি ভাজে, আর বাদ বাকিটা রেখে দেবো বাবানের জন্য। ওকে রাত্রের ডিনারে একটু লুচি ভেজে দেবো। আর কিচ্ছু লাগবে না তার। এইসব খাবার তো মামের কাছে পায় না, না দুধ রুটি, কর্নফ্লেক্স, এইসব পেলে হিমা। আর ওকে কে পায় আজ? ঠিক আছে, লুচিটা ভেজে নিই, ভেজে ওকে টিফিনটা রেডি করে দিয়ে দিই। ফুলকো ফুলকো লুচি। এই যে টিফিনটা করে দেব না, আমার নিশ্চিন্ত। এই বাইরের খাওয়া বেশি তো ভালোও না, আর বাইরের খাওয়ার টেন্ডেন্সি ওর ভীষণ, জানো না। দুই মেয়েরই আছে, কিন্তু বড় মেয়ে এখন একটু কম খায় যেহেতু ডায়েটিং, এর ভীষণ। গোল গোল করে লুচি 4-5টা ভেজে দিয়ে দেবো, ব্যাস লাঞ্চে হয়ে যাবে। খাবার পরিমাণ খুব কম খায়। এই মেয়ে ছোটবেলায় লুচি এত ভালোবাসতো, লুচি করলেই আমি কিন্তু 10টা খাবো, আর এখন বলে 4টের বেশি করো না। পরিবর্তন দেখো, কত পরিবর্তন। লুচি ভাজা হয়ে গেছে আমার। বাবা এসছে দেখো ছাদে, ওর দাদু ফোল্ডিং খাট পেতে দিয়েছে। দেখো দুষ্টুমি করছে, দেখো। ছাদে এখন গরম, এখন 12টা বাজে, ছাদে এখন ভালোই গরম। ছাদের নেটটা লাগানোতে এত পরিষ্কার হয়েছে না, আর কাকের নোংরাগুলো একদম নেই, যার জন্য ছাদ একদম পরিষ্কার। দেখো আজকে তো ঝুম্পা আসেনি, কালকে ঝুম্পা আসলে ঝুম্পা একটু ছাদটা ধুয়ে দেবে।
একদম খালি পায়েই হাঁটা যাবে এরপর ছাদে। আমার গুন্ডা, এটা হচ্ছে আমার গুন্ডা। কাগজের একটা মোবাইল বানিয়েছে, সেটা নিয়ে খেলছে সব বন্ধুদের নাম করে। হ্যাঁ বল বল। দেখলে নিজেদের, আমার মেয়েদের ছোটবেলার কথা মনে পড়ে, আমার নিজের কথা তো আর আমার মনে নেই। এখন একে নিয়েই আমার সময়। এ আসলে আর কোনো দিকে তাকানোর সময় পাওয়া যায় না। আর এখন পড়াশোনা নেই না, পড়াশোনা থাকলে একটা টাইমে পড়াশোনা নিয়ে বসে, দুষ্টুমি দুষ্টুমি, আর সঙ্গে না থাকলেই ভয়ের ব্যাপার। চলো, এখন 12:30 বাজতে চলছে, খাওয়ার জন্য রেডি করি। এই বাবানকে ঘুম পাড়ানোর জন্য নিচে পাঠিয়েছি, এখন ওকে নিয়ে গিয়ে শোবো। আমার গাছগুলোর অবস্থাটা দেখো, মেয়ে ঠিকমতো জল দিতে পারেনি, গাছগুলো একটু, বিশেষ করে জবা ফুল গাছটা হয়ে গেছে, এত মনটা খারাপ হচ্ছে না। যাই হোক, দিয়েছি জল ঠল, মনে হচ্ছে ঠিক হবে, আর সব গাছগুলো ঠিক আছে। জবা ফুল গাছটা একটু নেতিয়ে গেছে, জানি না কি হবে। এই বাড়ি থেকে বেরোলেই এই ছেলে মেয়েদের জন্যই চিন্তা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো, বাবানকে নিয়ে এবার ব্যস্ত থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হবে আবার কাল নতুন ভিডিও নিয়ে।